আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারহানাস কুকিং চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আর একটু রেসিপি দেখার জন্য। আমি আজকে রান্না করব জাতীয় ফুল এবং জাতীয় মাছ। বিষয়টা অনেক সুন্দর না? জাতীয় ফুল শাপলা দিয়ে রান্না করব, জাতীয় মাছ ইলিশ মাছ। তো চলেন ভিউয়ার্স, এবার মূল রেসিপিতে চলে যায়। প্রথমে যেটা করেছি, শাপলাটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। শাপলা কাটা একদম ইজি, তাই আমি দেখাই নাই। তো সঙ্গে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা এবং লেজ। ইলিশ মাছের মাথা লেজটা অফ ক্যামেরায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি কড়াই দিয়ে তার ভিতরে শাপলা দিয়ে দিয়েছি, কিছুটা পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট মতো জাল করে নিব। শাপলাটা এভাবে করে একটু হালকা ভাপিয়ে নিলে যেটা হয়, শাপলার একটা কালো একটা কষ থাকে, সেই কষটা চলে যায়। এই তো শাপলা ভাপিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। এখন দিয়ে দিব 1 চামচের মতো লবণ। এই তো লবণটা আমি সবসময়ের জন্য আগে দিই, পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় এবং তেলটা কোনো সিটাসিটি করে না, তাই সবসময়ের জন্য লবণটা আগে দিয়ে দিই। এখন কিছুটা মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ মরিচটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি। এখন যেটা করেছি, একটা আলু দিয়ে দিয়েছি চিকন চিকন করে কেটে। আর আমরা বাঙালি সব কিছুতেই আলু খাবো, আলুটাও আমাদের জাতীয় সবজি হওয়ার দরকার ছিল, তা না হলে তো আসলে হয় না। আলু এত পরিমাণ বাঙালিরা পছন্দ করে, প্রত্যেকটা তরকারিতে আলু থাকবেই মাস্ট। তো আমরা তো এরকমই করি, সবাই কেমন করেন জানি না। এ পর্যায়ে 1 চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই তো মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন যেটা করেছি, ইলিশ মাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও একটু সুন্দর করে ইলিশ মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নিব। এই তো জাস্ট একটু 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, হালকা বলতে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন যেটা করেছি, পানি দিয়ে একটু টকবক করে পানিটা ফুটে উঠলে তখন আমি শাপলাগুলো দিয়ে দিব। এই তো শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। শাপলা যেহেতু আগে একটু ভাপে নিয়েছি, খুব দ্রুত হয়ে যাবে এই রান্নাটা। আর এই রান্নাটা একদম ইজি, সবাই কম বেশি পারে। তারপরেও আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কারোর কাজে লাগলে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যদি নতুন রাঁধুনি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কাজে লাগতে পারে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে। যেটা হবে, ইলিশ মাছ ভেঙে গেলে একদম কাটা কাটা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই কষ্ট হবে। ইলিশ মাছ যেহেতু অনেক কাটা থাকে, তাই আস্তে আস্তে একটু সুন্দর করে নেড়ে নিতে হবে, দেখে বুঝতেই পারছেন। এই তো আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মিডিয়াম আছে জাল করে নিব। তো এই পর্যায়ে মনে হলো একটু লবণটা কম হয়েছে, তাই একটু উপর দিয়ে লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো আবারও কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন অনেকটা রান্না হয়ে এসেছে। আমি হালকা হালকা ঝোল রাখবো, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। তবে আমার কাছে একটু গামাখা মাখা ঝোল থাকলে বেশি ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে যদি শাপলাটা রান্না করা হয়, তাই আমি এভাবেই রেখে দিব। তো এই পর্যায়ে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা দিলে যেটা হয়, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। তো মাশাআল্লাহ, রান্নাটা একদমই শেষের দিকে, দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে খুবই অসাধারণ ছিল। তো আপনারা চাইলে এভাবে করে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটু সম্ভব হলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।